তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় এই দাবি আমাদের সকলের। আজকে আমরা মানববন্ধন সাতচড়ি বাগান আমরা করতে আসি। আজকে সুমন ব্যারিস্টার অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেশের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন। আগুন তো আগুনই, আপনি গ্যাসের আগুনেই মরেন আর লাকড়ির আগুনেই মরেন, যন্ত্রণা তো সেইমই হয়। করে আগুন জ্বালাবো, এই খুনি দেখবো, আমরা দেখবো এই খুনি কে। মরতে হয় মরবো, আর বাঁচতে হয় বাঁচবো। ব্যারিস্টারকে এভাবে হুমকি দিতেছে, একটা এমপির যখন নিরাপত্তা নাই, আমাদের সাধারণ মানুষের কিভাবে নিরাপত্তা হবে? বন্ধু সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সংবাদ শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে। দর্শক, ব্যারিস্টার সুমন ভাইকে আপনারা বাংলাদেশে ইতিমধ্যে সবাই জানেন, প্রত্যেকে জানেন যে ব্যারিস্টার সুমন ভাইকে যে থানায় ওসি সাহেবের কাছে SMS করছে, তাকে মারে ফেলবে, তাকে হুমকি দিতেছে, দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখবে না। আর এদিকে ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু তথ্য দিল ওই খুনিদের ব্যাপারে, এবং ওই খুনিদেরকে উদ্দেশ্য করে এই কথাই বলল যে ব্যারিস্টার সুমনের মধ্যে দুইটা তিনটা গুণ আছে। সে এক নম্বরে হচ্ছে সে মৃত্যুকে কখনোই ভয় পায় না, এবং আরেকটি গুণ হচ্ছে লোকে সে কখনো অর্থের লোভ করে না, অর্থাৎ টাকার লোভ করে না। আর এই টাকার লোভ আর এই মৃত্যুর ভয় যার মধ্যে নাই, তার জন্য এই দুনিয়ায় কোনো কিছুই অসম্ভবের না, সবই সম্ভবের। অতএব একথাই বোঝাচ্ছে ব্যারিস্টার সুমন ভাই যে আমি মৃত্যুকে ভয় পাই না, তোদের মতো সন্ত্রাসীকে আমি কখনোই পাত্তা দেব না, আমি আমার কাজ করে যাব। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমন ভাই সোনারঘাট মাধবপুরে একথাই বলেছে, এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা নাগরিককে এবং প্রত্যেকটা জনসংখ্যাকে প্রতিনিধিকে সবাইকে উদ্দেশ্য করে একথাই বলে যে আপনারা নিজ নিজ থেকে সবাই সততার হয়ে কাজ করবে, সবাই সৎ পথে চলবেন, কেউ কখনো দুর্নীতি করবেন না। যদি কেউ দুর্নীতি করেন তাহলে এই সোনারঘাট মাধবপুরে তার কোনো স্থান নাই, তাকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কারণ আমি বাংলাদেশের এমন কোনো বড় বড় এমপি নেতা, এমপি মন্ত্রী নাই, বড় বড় ব্যবসায়ীরা নাই, চাকরিজীবী নাই, সে যে কোনো লোকই হোক, যদি কেউ দুর্নীতি করে তার জন্য আমি বিষাক্ত ফোড়া হয়ে দাঁড়াবো। কারণ বিষাক্ত ফোড়ার যে এমন যন্ত্রণা, সেই যন্ত্রণা সে ভোগ করতে পারবে না, এমনিতেই সে মারা যাবে। দর্শক, বাংলাদেশের পুলিশ প্রধান বেনজির আহমেদকেই যখন ছাড় দেয় নেই, তখন তো অন্য কাউকে ছাড় দেওয়ার মতো, চোনারা পুটির মধ্যে ছাড় দেওয়ার মতো কোনো প্রয়োজনই পড়ে না। রাগো রাগো বোয়াল দ্বারা তারাদেরকে আটকায় দিচ্ছি, আর আপনারা তো ছোট ছোট চোনাপুটি। প্রিয় দর্শক, এই সমস্ত ভাষা দিয়ে ব্যারিস্টার সুমন ভাই মানুষকে বোঝানোর জন্য অনেক কিছুই বলতেছে। তো চলুন সেই ভিডিওটি আগে দেখে আসি, ব্যারিস্টার সুমন ভাইকে যে বাঁচানোর জন্য এবং তার দাবি আদায় করার জন্য এলাকাবাসীরা যে মানববন্ধন করেছিল এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে নিয়ে কিছু কথা বলছিল। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি আগে দিতে কুকুর যদি সত্য মাইয়ের রাজু প্রধান আমি আগে থাকতো মারো আইয়া মারো আইয়া খবর হয়ে গে তোমার মাইয়ে আমি আসলের কাছে ডাইরেক্ট করলাম, তুমি যে সুমন ভাই কিছু হয় তোমারও সাথ দিলাম না হরিব। আমি একটা গরিব একটা মন্দির চালাইতেছি, কিন্তু উনার কথাবার্তা না আমি 100 বার উনার অশেষ ধন্যবাদ। এই যে মা বুঝে কষ্ট করতেছে, উনি একটা সৎপন্ন দিকা উনার অশেষ মঙ্গল কামনা করি। এই রাজ্যে আমি অশেষ ধন্যবাদ দিই। সুমনকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের প্রতি যারা কথা বলবে, ন্যায়ের প্রতি যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, তারা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে হবিগঞ্জের গর্ব হিসেবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানোর পথে চলতে চাই, তারা তো আমাদের পথকেও তারা থামিয়ে দিতে চাচ্ছে। আমার মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকেও দেওয়া হচ্ছে। আমরা
ন্যায় পথে চলে চলতে চাই, আমরা ন্যায় পথে প্রতিবাদ করতে চাই। আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত এবং এটা সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না চলে যাওয়া উচিত। আমি সবার কাছে, আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকি তাদেরকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নিব। তাই আমরা সবাইকে একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেভাবে আমরা রাত্রি বেলা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর বঙ্গবন্ধুকে পাই নাই, সেইভাবে আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। ভুলে যাবেন না, সরকারকে আমরা বলে দিতে চাই, যদি সাইদুল হক সুমনের উপরে কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয়, তাহলে হবিগঞ্জবাসী নয়, গোটা বাংলাদেশ রাজপথে নামবে। দিন আসে, দিন চলে যায়, দিনের পর দিন পরিবর্তন হয়। এদেশের মানুষ মেনে নেবে না সেই সাইদুল হক সুমনের উপর যে নীল নকশা তৈরি করা হয়েছে, তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন শুধু হবিগঞ্জের মানুষ নেমেছে, সিলেট বিভাগের মানুষ নেমেছে, এক এক করে গোটা বাংলাদেশে আন্দোলন করবে এবং যারা সেই নীল সাইদুল হক সুমন এপি মহোদয়, ওনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া, ওনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা, মাধবপুর সোনাগারের বাসীকে হত্যা করা। যারা ওনাকে হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, এই দাবি আমাদের সকলের। আজকে আমরা মানববন্ধন সাতচড়ি বাগান আমরা করতেছি। আজকে সুমন ব্যারিস্টার ভাইকে যারা হুমকি দিয়েছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি, উনাদেরকে তাড়াতাড়ি, যেমন উনাদেরকে আমরা ক্যামেরার মাধ্যমে যেমন দেখতে চাই, এই বলে আমরা সাতচড়ি বাগানে এসএমসি আমাদের যে কুমারী গুলো আছে, আমরা সবাই মিলে এখানে সিএমসি যারা আছে, আমরা সবাই মিলে আমরা এটা একটা মাধ্যম বদনাম করতেছি। যদি উনাদেরকে যদি তাড়াতাড়ি যদি গ্রেফতার না করে, আমরা কিন্তু অনেক কঠোর ভাবে কিন্তু আমরা আন্দোলন করতে বাধ্য হব। কিন্তু আমরা বারবার বিশেষ ভাবে আমরা অনুরোধ করছি প্রধানমন্ত্রীর, যেমন এভাবে আমরা যে প্রধানমন্ত্রী অনুরোধ করতেছি আমরা, যে আমাদেরকে সুমন ব্যারিস্টারকে যে হুমকি দিয়েছে, উনাকে হুমকি দেওয়া মানে আমাদেরকে হুমকি দেওয়া। আমরা প্রধানমন্ত্রীকে এইটাই বলতে চাই, উনাদেরকে যেমন তাড়াতাড়ি, যেমন উনাদেরকে যেমন হাজতে ঢুকা। এমপি কে যে হুমকি দিয়েছে, আমাদেরকেও হুমকি দিয়েছে, যে আমাদেরকে যে হুমকি দিয়েছে, তাহলে আমরা এই হুমকি যে দিয়েছে উনিকে আমরা যে করে হোক, এই বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক, মাটির ভিতরে থাকলেও উনিকে বার করে এই দাবি দাবার, এই যে আমাদের এই অহংকার জিনিস আছে, যেগুলো আমরা বার করে যাতে আমরা দেখতে পাই এই ভিডিওতে। সন্ত্রাসী বিরোধী, দুর্নীতি বিরোধী জনাব এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই বিরুদ্ধে যারা এই হুমকি দাতা, আমরা ওনাদের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আকুল আবেদন করবো যে যারা হুমকিদাতা ওনাদেরকে যেন দ্রুতভাবে গ্রেপ্তার করা হয়। যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো শক্ত পদক্ষেপ নিব। আমরা রাজপথ বন্ধ করে দিব, আমরা ট্রেন সব সারা বাংলাদেশ, আমরা চুনারঘাট থেকে পরবর্তী কর্মসূচি আরো শক্ত করে আমরা মানববন্ধন করব, আমরা রাজপথ ছাড়বো না। বন্ধুরা সবাই, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আলাপ করব এবং শেয়ার করব। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন যে ব্যারিস্টার সুমন ভাই একটি ভিডিওতে কান্নাকাটি করতেছে, অনেক অধরে কান্নাকাটি করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে। কেনই বা কান্না করতেছে? তার কিসের অভাব? তার কিন্তু কোনো অভাব না, তার কিন্তু ভালোবাসার অভাব। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই তার নিজের অর্থের দিকে কোনো লাভ নাই। অর্থ যত ইনকাম করে সবই মানুষের মাঝে প্রচার করে দেয়। সে নিজের জন্য কিন্তু কোনো টাকা পয়সা অর্থনীতি রাখে না। তার কাছে যদি কেউ যায় বলে যে ব্যারিস্টার আমাকে এই সাহায্য করো, আমাকে এই অনুদান দাও, সেটা যদি সঠিক হয়, সেটা যদি 100 কোটি টাকাও লাগুক, সেটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই করে দেয় এবং করে দিচ্ছে এবং বাকি দিনও দিবে। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকেষ্ট, যখন দুর্নীতির বিপক্ষে কথা বলতেছে, দুর্নীতিবাজদেরকে
মিডিয়ার সামনে ধরে ধরে আমাদেরকে দেখাই দিচ্ছে চোখে আঙ্গুল দিয়ে যে এরাই দেশের টাকা বিদেশ পাচার করতেছে। বাংলাদেশ সরকারকে দেখাই দিচ্ছে যে এরাই দেশের টাকা বিদেশ পাচার করতেছে। ঠিক সেই মুহূর্তেই ব্যারিস্টার সুমন ভাইকে মেরে ফেলানোর পরিকল্পনা করলো এবং হুমকি হাঙ্কি বহুত রকমের দিল। আগে আমরা অনেকবার দেখেছি তার গাড়ি ভাঙচুর করছে, তার গাড়িতে আগুন ধরায় দিচ্ছে, তাকে গাড়িতে টাইনে হেঁচড়ে প্রচুর পরিমাণে মারধর করতেছে, অনেকবার দেখেছি। সেই তারই একটি আলোচনা এই মিটিংয়ে করতে যে সে কান্নায় ভেঙে পড়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সাক্ষী রেখে, সারা দেশবাসীকে সাক্ষী রেখে কি প্রতিশ্রুতি দিয়েছে আপনারা চলুন সেই ভিডিওটি দেখি। দেখার পরে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমার জীবনে 49টা ব্রিজ বানাইছে শুনে। আমার মা বলছেন তুই তাকিস না রে বোর, বাংলাদেশ এটা ভালো লাগে না, তুই আমেরিকা আইলো তোর বউগুলা বলি সময় পরীক্ষা। আমি বলছিলাম মা আমি সারা জীবন বাংলাদেশের মানুষ আমারে পড়াশোনা করাইছে, একটা ব্যারিস্টার বলে দাঁড়িয়েছে সোনারগা। আমি যদি আমেরিকা যাই গা যে আমেরিকার সেবা দিব মাইনচা বলবো এটা পুরো থাকবে না, আমি তার মোবাইল না। আর আজকে টাকা লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই বর্ধিত সবাই কয় আমি বেলা যাওয়ার সন্তান। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।